এটা কলেজের গল্প বলি। 2016 সালে তখন আমি কেন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। সেই সময় আমার একটা ইউটিউব চ্যানেলে স্লাইড শো দিয়ে বিভিন্ন ধরনের ফটো দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। নবজোৎ সিং সিদ্ধুর প্রতিদিনের একটা ইনকাম। গুগলে গিয়ে সার্চ করলাম, বিভিন্ন ধরনের সোর্স থেকে পেয়ে গেলাম, এই কমেন্ট্রি থেকে, এই কপিল শর্মা শো থেকে, এই দিয়ে এই ধরনের একটা স্লাইড শো দিয়ে, তখন ভিডিও এডিটিং সম্বন্ধে কিছু জানতাম না, কীভাবে বানাতে হয়, কীভাবে কপিরাইট মিউজিক, এইসব কিছু জানতাম না। তো স্লাইড শো দিয়ে কাইন মাস্টার থেকে একটা অ্যাপ বানালাম। আর মুখে বলার কোনো যন্ত্রপাতি তখন আমার জানা ছিল না। সেই সময় স্লাইড শো দিলাম, আর আর্নিংটা এরকমভাবে মানে টেক্সটে লেখা থাকবে। ভিডিওটা আপলোড করে দিলাম, 2 মাসের মধ্যে 19,000 ভিউ। কলেজে হইচই পড়ে গেল, ইউটিউব সেই সময় আমার বিরাট ব্যাপার। হ্যাঁ, 19,000 ভিউ, $4 আর্নিং হয়ে গেল। তখন এত ইউটিউবের গাইডলাইন্স ছিল না। সেই সময় আমার একটা বন্ধু আমাকে বলছে, ভাই আমাকে ভিডিও বানানোর একটা পদ্ধতি দে, কীভাবে বানাতে হবে। তো আমি তাকে বললাম এরকম করতে হয়। আমি তো তখন হাওয়ায় উঠছি যে ইউটিউবে খুব ভিডিও বানাবো। সেই সময় এত ইউটিউবারও ছিল না, আমরা 2016 সালের কথা বলছি। তো আমার সেই বন্ধুটাকে বললাম, সে একটা ইউটিউব চ্যানেল বানালো ওই স্লাইড শো দিয়ে, ওই বাংলা ফ্যাক্টস নামে। এইভাবে তার চলতে থাকে। সে কিন্তু সপ্তাহে 1, সপ্তাহে 2 এভাবে ভিডিও দেয়। আর আমার কিন্তু তখন আর ভিডিও প্রতি মনোযোগ হারিয়ে গেল, কেন কে জানে না। তখন একটু পড়াশোনায় হয়তো মন দিয়েছিলাম। আবার এইভাবে 1 বছর কেটে গেল, আমার কিন্তু একটা ভিডিওই আরও আস্তে আস্তে গ্রো করে। তারপরে অনেক দিন পর দেখা হলো। এই গল্পটা কালকে বলবো, আজকে 2 মিনিট শেষ হয়ে গেছে। ধন্যবাদ।